এত ওয়েট করার দরকার নাই। এই দেখছেন না, অল্প একটু টাইমে প্রফিট, অল্প একটু টাইমে প্রফিট, অল্প একটু টাইমে প্রফিট। এত ওয়েট করার দরকার নাই তো ভাই, এখানে এত ওয়েট করার আমার দরকার নাই। আমি এগুলোতে এন্ট্রি নেবো না, জায়গা থেকে নিব ভাই, জায়গা। জায়গা বুঝেন, লাইফে ছিটতে পারবেন অনেক কিছু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্লোবাল মার্কেট মাইন্ড। আমরা আজকে দেখব এই গ্লোবাল মার্কেট মাইন্ডে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্সটা হচ্ছে কি রিটেলার মাইন্ড অ্যান্ড হেজ ফান্ড অর ইনস্টিটিউট লেভেলের মাইন্ড। সো রিটেলাররা কোত্থেকে ট্রেড নেয় অ্যান্ড হেজ ফান্ড ইনস্টিটিউট প্রফেশনাল ট্রেডাররা কোত্থেকে ট্রেড নেয়, আমরা এই দুইটা ট্রেড আজকে এক্সিকিউট করে দেখব। আমরা দেখব যে আসলে রিটেলাররা উইন করে না হেজ ফান্ডরা উইন করে। রিটেলাররা যদি উইন করে তাদের মাত্রা কতটুক, এবং হেজ ফান্ডরা যদি উইন করে তাদের উইন রেশিও কত বড় হয়। আমরা এই দুইটা জিনিস আজকে দেখব। সো টপিক্সটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনুন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ডের মার্কেট। আমরা ইউরো ইউএসডির মার্কেটে আছি 15 মিনিট চার্টে। ওকে, তাহলে আমরা আপ ট্রেন্ডের একটা মার্কেটে যদি আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করি, আমরা দেখব যে মার্কেটটা হায়ার হাই করে চলতেছে। ওকে, সো আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা হাই ঠিকঠাকভাবে উপরে যাইতেছে। এখন আমরা আশা করি এইখানে একটা তারা হাই বানাবে, আর এখানেই বলেন এখান থেকে মার্কেটটা আপে চলে যাবে। ওকে, এখন আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে ট্রেন্ড কখন ব্রেকআউট হয় এবং একটা মার্কেট আপে যাচ্ছে সে মার্কেটটা ডিরেকশন কেমনে নষ্ট হয়। আই মিন, আমি যদি আপনাকে বোঝাই যে ধরুন এটা একটা ট্রেন্ড, আমি একটু ড্র করে রাখি। ধরুন এটা একটা ট্রেন্ড লাইন। এখন অনেকে জানে না যে আসলে এই ট্রেন্ড লাইনের বাইরে কিংবা এই যে ট্রেন্ড লাইনটা কখন সে রিভার্স করে ফেলবে। এই রিভার্সটা যদি কেউ জানতে পারতো তাহলে সে অনেক বড় বড় উইন রেশিও লাগায় প্রফিট কামাইতে পারতো। বাট এই উইন এই 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 রিভার্সটা অনেকেই ধরতে পারে না। তো আমরা আজকে দেখব যে ট্রেন্ড কখন ইরোর হয়ে যায়। একটা ট্রেন্ড চলতে 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 দেখবেন একটা সময় আর হায়ার হাই কিংবা লোয়ার লো বানাবে না। তো কোন পজিশনটা ইরোর হয়ে যায় আমরা ওইটা আজকে দেখব। সো আপনারা যদি দেখেন তাহলে আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি। আমরা এখন মার্কেটটা দেখতে চাই কি করে। ওকে, দেখেন এখন মার্কেট কিন্তু নেক্সট ট্রেন্ড লাইনে ড্র করেছে। এখন মার্কেটের উচিত কি? মার্কেটের উচিত এই লেভেল থেকে আরেকটা হাই বানানো, কারণ এই যে এই হাইটাকে ব্রেক অফ স্ট্রাকচার দিতে হবে। এখানে আমরা কি বলি, এই জায়গাটাকে বলি আমরা বস। ওকে, তো চলুন দেখি। ওকে ফাইন, বাট এইখানে দেখেন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং আমাদের যে কাঙ্ক্ষিত আশাটা ছিল সেটা কিন্তু আমরা পাইলাম না যে এখান থেকে মার্কেটটা এই হাইকে ব্রেকআউট দিবে। আমরা যদি দেখি তাহলে প্রিভিয়াস থেকে প্রত্যেকটা হাইকে ব্রেকআউট দিয়েছে। ওকে, এবং এইটা আরেকটা ট্রেন্ড লাইনের ইরোর পজিশন। এইটা বোঝার আগে আমাকে এইটা বুঝাই। ওকে, তাহলে আমরা এখানে কি পাইলাম, আমাদের ট্রেন্ড লাইনটা চলতে চলতে এখন ইরোর হয়ে গেছে। আমরা জানি না এখন মার্কেট ডাউনও শিফটিং হইতে পারে। চলুন আমরা আরেকটু দেখি। ওকে, সো দেখেন মার্কেটটা আবার সেই কাঙ্ক্ষিত লেভেলে ফিরে এসেছে। আমাদেরকে আরেকটু দেখতে হবে যে মার্কেটটা ব্রেকআউট দিচ্ছে কি না। ওকে, বাট মার্কেট এখানে সাইডওয়াইজ হয়ে গেছে, মার্কেট আর ব্রেকআউট দিচ্ছে না এবং দ্বিতীয়বারও ট্রেন্ড লাইন হিট করেছে। তার মানে এখানে আমরা ক্লিয়ার যে মার্কেট এখন 90% আপনি বলতে পারেন যে শিফটিং হওয়ার পজিশনে, কারণ আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইন ইরোর করে ফেলেছে। সো এই পজিশনটাতে রিটেলাররা ডাউনে এন্ট্রি নেবে। ওকে, সো আরেকটা জিনিস যদি দেখেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে হাই ছিল, এই হাইকে দ্বিতীয়বার যে হাই আসছিল এটা কি করতে পারে নাই, ব্রেকআউট দিতে পারে নাই। ওকে, সো রিটেলারদের থিঙ্কিং যদি এখন এখান থেকে মার্কেট ডাউন করে তাহলে এখান থেকে তারা ডাউনে এন্ট্রি নেবে। ওকে, সো আমরা সেটাই দেখব। দেখি। ওকে নাইস, এই হাই ব্রেকআউট দিতে পারে নাই, তার মানে কি তারা অ্যানালাইসিস করে পাবে এটা এখন ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। আপনারা যদি দেখেন খুব সুন্দরভাবে ডাউন ট্রেন্ডে মোমেন্টাম দিচ্ছে। সো তাদের এখন আমরা রিটেলার এন্ট্রি করব, রিটেলাররা কীভাবে এন্ট্রিগুলো নেয় তাদের চিন্তাভাবনা শেষ এবং মার্কেট এখানে সাইড ওয়াইজ হয়ে গেছে এবং এই এই যে তিনটা এখানে হাই করছে, সো সব লোয়ার লো করে তৈরি করেছে। সো আমরা এখন আচ্ছা আমরা আরেকটু মার্কেটটা দেখি তারপরে চিন্তা করি। হ্যাঁ, ওকে, এই যে দেখুন তাদের চিন্তাভাবনাটা মিলায় নিয়েন যে তারা এই যে এই লেভেলটা ব্রেকআউট দিয়েছে। সো রিটেলারদের চিন্তাভাবনা তো লেভেল ব্রেকআউট দিলে তাদের এন্ট্রি থাকে। সো এটা একটা ভালো লেভেল ছিল। সো এই লেভেলটা ব্রেকআউট দিছে, সো তাদের এন্ট্রি হবে এখান থেকে।
সো এখন তারা এখান থেকে এন্ট্রি এক্সিকিউট করবে এবং তাদের টার্গেট ভালোই থাকে, ওকে, কারণ তারা অনেক লস করে এক ট্রেডে সব কিছু উঠায় নিতে চায়। সো এখান থেকে যদি আমি তাদের মতো করে এন্ট্রি রান করি তাহলে দেখা যাক কি হয়, কারণ তারা এখান থেকে এন্ট্রি রান করবে এবং তারা এসএল রাখবে এর মধ্যে, কারণ তারা জানে যে এই লেভেলের উপরে আর এন্ট্রি যাবে না। এটা তাদের থিঙ্কিং, তারা বহুত বড় এসএল রাখবে, টিপি রাখবে, ওকে। সো তাদের চিন্তা ভাবনা করে আমি এখন এন্ট্রিটা রান করব এবং আমরা এরপরে চিন্তা ভাবনা করব হেজ ফান্ড কেমনে এন্ট্রি রান করে, ওকে। সো দিস ইজ রিটেলার এন্ট্রি, লেটস সি। ওকে ফাইন, ট্রেড এক্সিকিউট হয়ে গেছে, ইটস ভেরি গুড। বাট এই যে দেখুন, ট্রেড এক্সিকিউট হওয়ার পরে মার্কেটটা কী করছে, তার কাঙ্ক্ষিত প্রাইজের দিকে এসেছিল, তার কাঙ্ক্ষিত টিপির দিকে এসেছিল, বাট মার্কেটটা ঘুরে গিয়ে তার এসএলটা আবার হিট করে দেয়। এখন যদি এখানে খুব ভালো মাপের ট্রেডার হয় তাহলে সে টিপিটার কারণে বেঁচে যেত। সে যদি টিপিটা এই লেভেলে লাগাইতো, এই হাইয়ের এই লোয়ে যদি লাগাইতো তাহলে সে টিপি নিয়ে বের হয়ে যেত। সো অনেকেই আছে যারা অনেক কয়েকটা লস করে তারা এই লেভেল থেকে টিপিগুলো নিবে, এই লেভেল থেকে। সো এই সব ব্যক্তিগুলোই লাইফে আর কি একটু সময় লেগে যায়, তারাও পারবে, বাট একটু সময় লেগে যায় তাদের সব কিছুতেই, ওকে। সো এই যে রিটেলারদের এন্ট্রি দেখেন, এবং দ্বিতীয়বার মার্কেটটা কিন্তু এই জায়গায় যখন এসেছিল তখনও অনেকজন এন্ট্রি ধরতো, তখনও অনেক রিটেলার এখান থেকে এন্ট্রি এক্সিকিউট করতো, 100% করতো। কেন বলি, এই যে লেভেলটায়, কারণ তারা আরেকটা জিনিস জানে, তারা তো ক্লাস করছে তাই না, তারা আরেকটা জিনিস জানে যে মার্কেট কি করে। মার্কেট যখন একটা লেভেল ব্রেকআউট করে, লেভেল ব্রেকআউট করার পরে মার্কেটটা দ্বিতীয়বার ওই লেভেল রেসপেক্ট করে কইরা মার্কেটটা ডাউনে আসে, ওকে। সো এইখানে যারা এগ্রেসিভ তারা এখানে এন্ট্রি নিয়ে নিবে, নিয়ে এই যে এন্ট্রি নিল, গুড। বাট প্রফিটে এসে কিন্তু আবার মালটা চলে গেছে ওইদিকে। বাট এখানে যদি ভালো ট্রেডার হয় তারা এখান থেকে বের হয়ে যাবে। এবং এখানে যখন দ্বিতীয়বার মার্কেটটা আসলো তখন দ্বিতীয়বার এখান থেকে 100% এন্ট্রি নেবে এই সাইকোলজিতে, এটার এই সাইকোলজিতে। এবং এখান থেকে আরেকটা তারা কনফার্মেশন পাবে, এই যে ডাউন ট্রেন্ড, এইখানে একটা ট্রেন্ড লাইন ড্র করবে, এই ট্রেন্ড লাইনের উপরে বেস করে তারা এন্ট্রি নেবে এবং একটু যেয়ে মার্কেটটা আবার ব্যাক করবে। বাট তারা ওয়েট করবে কারণ তাদের ট্রেন্ড লাইনের উপর ভরসা আছে, ওকে। সো এইভাবে তারা আর কি এসএলগুলো খায়। যদিও মার্কেট তাদের ভারসাম্যতে ঠিক আছে, স্ট্রাকচার সব কিছুই ঠিক আছে, কিন্তু তাদের এক্সপেকটেশন থাকে হাই, এটাই তাদের সমস্যা। এক্সপেকটেশন হাইয়ের কারণে তাদের হয় না। আবার অনেকে ট্রেডার আছে তারা এসএল লাগার পরই এসএলের দিকে মার্কেট যায়, ওকে। সো এগুলো দেখতে হবে, যেমন করেটা কি, এই যে এই জায়গাগুলোতে এন্ট্রি নিয়ে ফেলবে, এই জায়গাগুলোয়, এবং ডাইরেক্ট এসএলের দিকে যাবে। কারণ কি করে, তারা দেখছে যে একটা লেভেল থেকে উপরের লেভেল থেকে নিচে নামা শুরু করছে, এখন হয়তো সব ভেঙে চুরে নিচে নেমে যাবে, এখান থেকে এক্সিকিউট করবে, দিয়ে এখানে এসএলটা খাবে। এরকমটাই করে ভাই, এরকমটাই করে, আপনি দেখেন, মিলিয়ে নিয়েন। এখন হেজ ফান্ড ইনস্টিটিউট তারা লেভেল রান করে, সর্বোচ্চ হাই লেভেল থেকে তারা এন্ট্রিগুলো রান করে, যেমন এই সব লেভেল থেকে তারা এন্ট্রিগুলো রান করে, ওকে। এবং আপনারা যদি দেখেন তাহলে এই যে এই জোনটা, এটা হচ্ছে একটা ফ্লিপ জোন, এটা মার্কেটের ফ্লিপ জোন। সো ম্যাক্সিমাম টাইম প্রফেশনালরা এই প্রফেশনাল ট্রেডাররা এই লেভেল থেকে এন্ট্রিগুলো এক্সিকিউট করে, কারণ তারা জানে ভাই মার্কেটে কেমনে ছিটতে হয়, তারা জানে, এই লেভেলগুলো থেকে তারা এন্ট্রি এক্সিকিউট করে। কারণ প্রিভিয়াস দুইটা হাই ব্রেক করতে পারে নাই, প্রিভিয়াস দুইটা লোয়ার হাই, এটা, কারণ দেখেন প্রিভিয়াস দুইটা লোয়ার হাই ব্রেকআউট করতে পারে নাই, এবং এইখানে তারা একটা জোন ড্র করে ফেলবে। আমি আপনাদেরকে এর আগেও এন্টিনিয়ার দেখিয়েছি, এই যে মিডিলের এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে একটা লেভেল ড্র করবে, এবং এই লেভেল থেকে যখন মার্কেটটা ডাউন করবে, ইটস এ ভ্যালিড ডাউন, এবং এইখান থেকে তারা কামায় নিবে, বুঝছেন। সো আপনি যদি দেখেন তাহলে এই যে আপনি দেখেন এই যে এই পজিশনটা সেই কপি তার, এই যে এই পজিশনটা, এটা। সো আমি এখন এখান থেকে এন্ট্রি রান করব। সো আপনি এখান থেকে এন্ট্রি রান করে ছোট মুভ পাইছেন, বাট আরেকটা জিনিস ভালো করে শোনেন, যত হাই, এটা ধরেন এগ্রেসিভ, মানে এটা হচ্ছে মানে এক্সট্রিম সেলিং জোন, এই যে এই জোনটা এক্সট্রিম সেলিং জোন। সো এই জোনগুলোতে যখন মার্কেট আসে, মার্কেট খুব দ্রুত নিচে নামে, কারণ এগুলো থেকে মার্কেট প্রচুর পরিমাণে মানে সেল হয়, ওকে। এবং
এবং আপনি যদি দেখেন মার্কেটের এই যে এই পজিশনগুলো, মার্কেটের এই পজিশনগুলো এক্সট্রিম ডিমান্ড জোন, এগুলো এক্সট্রিম ডিমান্ড জোন, এগুলো হচ্ছে এক্সট্রিম সেলিং জোন, কারণ এগুলো সর্বোচ্চ হাই এবং সর্বোচ্চ লো। ওকে, সো এগুলো থেকে ইনস্টিটিউশনাল ট্রেডগুলো রান হয়, বাট রিটেলারদের ধৈর্য কম, তারা মানে অহেতুক জায়গা থেকে এন্ট্রিগুলো নিয়ে নেয়, যে এইসব জায়গাগুলোর থেকে এন্ট্রিগুলো নিয়ে নেয়, কারণ আপনারা জানেন একটা লেভেল ব্রেকআউট করে দ্বিতীয়বার গিয়ে সে আবার নামে, বাট দ্বিতীয়বার মার্কেটটা এখানে যে আসবে তাদের এই চিন্তাটা থাকে না। ওকে, সো আমি এখন যেটা করব, ধরেন এগুলো সব তারা আচ্ছা এগুলো এটা আমি এখানে এটা লাগাই দিই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি যদি একটা এন্ট্রি ইয়া করি, চিন্তা ভাবনা করি, তাহলে আমার ভাই কিন্তু যদি এসএল হিট করাইতে হয় তাহলে কিন্তু পুরো লেভেলটাকে ভেঙে ফেলতে হবে, মানে একবারে পুরো লেভেলটা ভেঙে উপরে যেতে হবে। তাহলে এইখানে আমার কিন্তু রিস্ক কম, বাট এখানে আপনাদের রিস্ক প্রচুর ছিল, প্রচুর। এবং আপনারা যদি সঠিক টাইমে বের না হইতেন তাহলে এখান থেকে আপনাদের এসএল খেয়ে চলে যেত। ওকে, বাট আমি এখান থেকে কি করলাম, একদম রিস্ক ফ্রি এন্ট্রি নিলাম। মার্কেট সর্বোচ্চ লেভেল, এই লেভেল থেকে উঠলে অল্প একটু খেয়ে চলে যাবে, যাক। বাট আমি যদি এখান থেকে পাই তাহলে আমি কিন্তু ছোটোখাটো পাবো না, আমি বড় বড় পাবো, অনেক বড় কিছু পাবো ভাই। কারণ আমি জানি এটা হচ্ছে কিসের মার্কেট, ইউরো ইউএসডি মার্কেট। এইখানে যত কষ্ট করে উঠে তার থেকে সহজে খুব স্পিডে নামে। ওকে, সো আমার এন্ট্রিটা দেখেন, এখানে আমার 1:12 হয়ে গেছে। ওকে, 12। সো কেন আমি এখান থেকে এত লম্বা রাখলাম, আমি এই লেভেলে রাখলাম না কেন, কারণ এই লেভেলে অলরেডি তিনবার এই লেভেল টাচ করেছে। সো একটা জিনিস দেখ, আমি এর আগেও বলেছি ভাই, একটা লেভেল যখন বারবার টাচ করে তখন ওই লেভেলটার আর মূল্য থাকে না। সো এই লেভেল থেকে তো একবার উঠছে, একটা লেভেল কার কয়বার খাবে। এবং এই লেভেলটা দেখেন, এই লেভেল একবার কিন্তু টাচ করে ফেলছে, মানে দুইবার টাচ করছে, এটা তৃতীয়বারের টাচটা খুবই ভ্যালিড টাচ। ওকে, চতুর্থবার এই লেভেল আসলে আমি আর ডাউন এন্ট্রি নেব না, কারণ চতুর্থবার হইতে পারে মার্কেট ভেঙে চলে যেতে পারে, এরকমও হইতে পারে। সো চলুন দেখি আমরা ট্রেডটা রান করি কি হয়। ওকে, ভেরি নাইস। দেখেন ট্রেড রান করার সাথে সাথে আমার টিপিটা হিট হয়ে গেছে। কারণ একটা জিনিস দেখেন, আপনাকে বললাম যে এই যে এই যে কনসলিডেশন, দেখেন মার্কেট আমি অনেক অনেক রিয়েলাইজ করছি, যেই জায়গাতে বেশি পরিমাণে কনসলিডেশন, ধরেন এই জায়গাতে বেশি পরিমাণ কনসলিডেশন, এই জায়গাতে মার্কেট স্কিপ করে যায়। যেখানে কনসলিডেশন নাই ওইখানে যে কনসলিডেশন করে। সো এই জায়গাতে অনেক পরিমাণে কনসলিডেশন, যার কারণ থেকে এই জায়গাটা স্কিপ করে চলে গেছে, এক লেভেলে টান দিয়ে দিচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য মার্কেট থিম, টেকনিক্যাল থিম। ওকে, এইভাবে চিন্তা করতে হবে আপনাকে। ওকে, তো এইখানে কিন্তু আরেকটা আমার এন্ট্রি আছে, আপনারা যদি ফলো করেন কেন এখানে আরেকটা এন্ট্রি আছে, দেখেন এইটা কিন্তু একটা ইনব্যালেন্স তৈরি করে ফেলেছে। সো মার্কেট কখনোই ইনব্যালেন্স হয়ে চলতে পারে না, অলওয়েজ মার্কেট ব্যালেন্স হয়ে চলে। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা এন্ট্রি নিতে পারবো। আমরা এন্ট্রি নেওয়ার আগে আমাদেরকে লেভেল ফাইন্ড আউট করতে হবে, যে আমরা কোন লেভেলে কী করতে, দেখেন আমাদের আচ্ছা চলেন আমরা একটা এন্ট্রি নিই আগে, তারপরে কি হয়। আচ্ছা, এন্ট্রিটা কিন্তু আমাদের এই পজিশনে একটু বেশি হয়ে যায়, আমাদেরকে এই পজিশনে নেওয়া দরকার ছিল। ওকে, সো আমরা এখানে আমি সরি, এটা লং করতে হবে। সো এখানে আমি টিপি খুব বেশি বড় রাখতে পারবো না, কারণ আপনাকে বলেছি যে আমাদের চতুর্থবার এই লেভেলে আসলে আমি আসলে বলতে পারবো না যে ঘটনাটা কী হবে। চতুর্থবার যে এই লেভেলে যাবে এটা আমি বলতে পারবো না, আমি শিওর হইতে পারতেছি না, আমি ঠিক এই লেভেলে যেতে পারছি না আমি এখান থেকে, কারণ এটা একটা মার্কেটের বলা যায় যে কি লেভেল। সো আমি কি লেভেলে মার্কেটটা এখন বর্তমানে রাখতে চাচ্ছি, এবং দেখি আমি সরি আমি ঠিক এই পজিশনটা এটা কত, অনিষ্টু কত হয়েছে, এটা অনিষ্টু 3-র কাছাকাছি। ওকে, সো চলেন দেখি মার্কেটটা কি করে, আমরা ট্রেনটা এক্সিকিউট করি। ফাইন ফাইন, ওকে ডান, আমার টিপি ডান হয়ে গেছে। ওকে, এই যেখানে টিপি হিট হয়ে গেছে। সো এই যে লেভেলগুলো আপনাকে বললাম না ভাই, যে এই লেভেলগুলো এক্সট্রিম এক্সট্রিম ডিমান্ড জোন, এটা এক্সট্রিম সেলিং জোন। সো এই লেভেলগুলোতে মার্কেট যদি ফার্স্ট টাইম টাচ করে ইটস ভেরি গুড, নেক্সট টাইম টাচ করলে আপনার এন্ট্রি। ওকে, নেক্সট টাইম টাচ করলে আপনার এন্ট্রি। এবং আপনাকে এর আগেও আমি মনে হয় এন্ট্রি নিয়ে নেওয়াইছিলাম, যে এই লেভেলগুলো থেকে আপনাদেরকে বলছিলাম যে আপনারা এন্ট্রি নিতে পারবেন। ওকে, এই যে এটা একটা অর্ডার ব্লক ছিল নেক্সটে, বাট এই পুরো এই জোনটায় এটা ডিলিট করেন। এই লেভেলটা একটু নিচে হয়ে গেছে, এই লেভেলটা উপরে উঠাই দেন।
এই লেভেল পারফেক্ট লেভেল। ওকে, সো এই লেভেল থেকে মার্কেট ডাউন করবে 100%। কেন করবে? কারণ মার্কেটের এটা নিক লেভেল, এবং এখানে দেখেন এই লেভেলে আর যাবে কিনা আমি জানি না, আমি অত দূর দেখি না, আমার অত দূর অ্যানালাইসিস এখনও যাচ্ছে না। বাট এই লেভেল থেকে মার্কেট একবার হলেও একটা ডাউন করবে, করে প্রয়োজনে ওপরে যাবে, এটা আমি বলতে পারবো না। কেন? কারণ মার্কেট এই যে হায়ার হাই চলছিল না, মার্কেটের যে হায়ার হাই ছিল, মার্কেটটা কিন্তু এটা ব্রেক করে ফেলেছে, মার্কেটের ট্রেন্ড কিন্তু ব্রেক করে ফেলেছে, এবং মার্কেট কিন্তু ডাউনে শিফট হয়েছে। ওকে, আপনি যদি জানতে দেখেন তাহলে এই লেভেলটা মার্কেট ব্রেকআউট দিছে, এবং দ্বিতীয়বার আরেকটা লেভেল তৈরি করতে গেছে। এখন মার্কেট এই লেভেল কি করবে? ব্রেকআউট দেওয়ার চিন্তা ভাবনা করবে, 100% করবে ভাই, 100% করবে। এইভাবে মার্কেট চলে, এটাই মার্কেটের সাইকোলজি। একটা ট্রেন্ড রিভার্স হওয়ার মেকানিজম, মানে মেকানিক্যাল থিমটাই হচ্ছে এইটা। ওকে, সো এটাই হলো টেকনিক্যাল। সো আপনি দেখেন একটা এন্ট্রি নেন, দেখেন কি হয়। এটা শর্ট করেন, এটা শর্ট করেন, এখানে শর্ট করেন, এই লেভেলে শর্ট করেন, করে দেখেন এখানে এসে নেন। টিপি কত দূর রাখবেন? টিপি এই লেভেলই রাখেন। ওকে, দেখি ট্রেড এক্সিকিউট করে কি হয়। ওকে, দেখেন এই লেভেলকে ভেঙে নিচে নেমে গেছে, কারণ ওই যে কইলাম না ভাই, এখন এই লেভেলকে মার্কেট ভাঙার চেষ্টা করবে। সো লেভেল ভেঙে নিচে চলে গেছে। সো এই যে এই ট্রেডগুলোতে আপনি কখনোই টিপি লাগাবেন না, কারণ আপনি জানেন, আপনার 80% ধারণা আছে যে আমার এই লেভেলটা কি করবে? ভেঙে নিচে চলে যেতে পারে। কেন? কারণ মার্কেটটা এখন সব লেভেলগুলো ভেঙে ভেঙে চলছে। কারণ আপনি দেখেন এই যে আপনার এই লেভেলটা ভাঙছে, এখানকার এই লেভেল ভাঙছে, এই লেভেল, এখন সেই লেভেল অবশ্যই ভাঙবে। ওকে, প্রিভিয়াসে এই লেভেলটা ভাঙার চেষ্টা করছে, বাট এটা নিক লেভেল, এখানে এটার কোনো অ্যানালাইসিস নাই, এটা বাদ দেন। বাট এই লেভেল ভাঙছে, এখন এই লেভেল ভাঙছে, এখন নিচে একটা লেভেল তৈরি করবে, করার পরে এই লেভেলে আবার যাবে মার্কেট, ঠিক এই লেভেলে গিয়ে আবার এই লেভেলটা ভাঙার চেষ্টা করবে। এটা হচ্ছে কি লোয়ার লো লোয়ার হাই। ওকে, সো এইভাবে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে মানে কনভার্ট হয়ে চলবে। এটাই হচ্ছে মার্কেটের মেইন থিম, এইভাবে মার্কেট চলবে। কিন্তু জানি না এখন কি করবে। চলেন দেখি, আমরা যদি আর একটু দেখি তাহলে কি করে মার্কেট। যদিও অলরেডি লোয়ার লো, আমরা এটা একটু বাড়াইনি, হ্যাঁ, কারণ আমরা জানি যে এটা ব্রেকআউট দিছে। এখন দ্বিতীয়বার যদি এই লেভেলকে রেসপেক্ট করে নিচে আসে, ইটস গুড, আদারওয়াইজ ব্রেক ইভেনে বেড়ে দিতে হবে এন্ট্রি নিয়ে। ওকে, দেখেন এখানে অনেক কাহিনী শুরু করে দিয়েছে। ওকে, এই যে কাহিনী, এই কাহিনীগুলোই খুব খারাপ, বুঝছেন? একটা ট্রেন্ড রিটেস্ট নিতে যায় যখন খুব কাহিনী করে, এই কাহিনীগুলোই খুব খারাপ, এগুলো থেকে একটু সাবধানে থাকবেন। ওকে, দেখি এরপর কি হয়। হবে না, আপনাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। এত ওয়েট করার দরকারই নাই ভাই, একটা লেভেল যখন এরকম শুরু করে দেবে, এত ওয়েট করার দরকারই নাই। কারণ হইতে পারে এটাও একটা এসএমসি, এটাও একটা হেজ ফান্ডের ট্রাপ কিংবা ইনস্টিটিউট লেভেলের ট্রাপ। কারণ ইনস্টিটিউট করেটা কি? প্রত্যেকটা লোয়ার একদম লো লেভেলকে অথবা একদম হাই লেভেলকে ব্রেক করে সেই জায়গা থেকে মার্কেট আবার উপরে উঠায় নেয়। ওকে, এবং এই জায়গাতে হালকা একটু মার্কেটের ইনব্যালেন্স আছে। আমি জানি না এই এন্ট্রিটা এখন কোন দিকে যাবে, আমি এখন ঠিক আপনাদেরকে আইডেন্টিফাই করে দিতে পারছি না। সো এই জায়গাতে আপনার আর কোনো এন্ট্রি নাই, আমি এন্ট্রি নিব না, আপনাদের থাকতে পারে, আমার আর এন্ট্রি নাই। সো আমি এখান থেকে আমি এখান থেকে নিয়ে বের হয়ে যাব, কারণ এখান থেকে নিতে পারবো না, আমার এন্ট্রি তো এখন চলে, এখান থেকে নিয়ে আমি বের হয়ে যাব, আমার আর নাই এন্ট্রি। ওকে, এখন আপনাকে মার্কেটটা চালায় দেখি কোন দিকে যায়, দেখেন। ওকে, নাইস, দেখছেন এই লেভেলটা সে কী করেছে? ব্রেকআউট দিয়েছে। আপনাকে যেভাবে আমি থিমটা দিয়েছি ঠিক সেইভাবেই কাজ করেছে। বাট এইখানে এত কনসলিডেশনে ওয়েট করার আমার ভাই দরকার নাই। যদি আপনাদের খুব বেশি লাগে তাহলে আপনারা ওয়েট করবেন, বাট আমি এখানে ওয়েট করবো না এতটুক জোনে, এই জায়গায় আমি ওয়েট করবো না। ইটস লং টাইম, এত ওয়েট করার দরকার নাই। এই দেখছেন না, অল্প একটু টাইমে প্রফিট, অল্প একটু টাইমে প্রফিট, অল্প একটু টাইমে প্রফিট। এত ওয়েট করার দরকার নাই তো ভাই, এখানে এত ওয়েট করার আমার দরকার নাই। আমি এগুলোতে এন্ট্রি নেবো না, জায়গা থেকে নিব ভাই, জায়গা বুঝেন, লাইফে ছিটতে পারবেন অনেক কিছু। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কমিউনিটি বিল্ড করতে হবে। অ্যানালাইসিসগুলো যদি ভালো লাগে দেখেন, অ্যানালাইসিস দেখতে হবে ভাই, প্রচুর পরিমাণে অ্যানালাইসিস দেখতে হবে। অ্যানালাইসিস দেখা এবং অ্যানালাইসিস নিজেকে ইমপ্লিমেন্ট করা, এই দুইটা জিনিস করতে হবে লাইফে, তাইলে ছিঁড়তে পারবেন অনেক কিছু, তাছাড়া হবে না। দেখেন এইটা একটা জ্যামিতি ম্যাথের মতো, জ্যামিতি ম্যাথ, কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে বাইর করে নিতে হবে। এখানে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করবেন, নাকি নিউটনের সূত্র অ্যাপ্লাই করবেন, নাকি কার সূত্র অ্যাপ্লাই করবেন, আমি জানি না ভাই। আমি যতদূর জানি অতদূরই বলবো। ওকে, বাট এখন আপনাকে একটা আমি যদি জায়গা দেখাই, ধরেন এখানে আপনি হায়ার যে সূত্র সেটা অ্যাপ্লাই করবেন,
বাট এই জায়গাটাতে মার্কেট শিফটিং হয়েছে, এই শিফটিংয়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি হায়ার হায়ার সূত্র অ্যাপ্লাই করেন তো আপনি খালি গোটা গোটা কী যে খাবেন, আচ্ছা ওইটা না বলি, হ্যাঁ, এইখানের লোয়ার লোয়ের সূত্র অ্যাপ্লাই করবেন। সো জায়গা ভেদে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। থিম, মাথায় থিম তৈরি করুন, থিম, যে মার্কেট এখন কোন জায়গায় আছে, আমি কোন জায়গা থেকে এন্ট্রিগুলো নেব, ঠিক আছে? সো অনেক বকবক করে ফেললাম এই ভিডিওতে, আশা করি এই ভিডিওতে অনেক ইনফরমেশন ছিল, আছে। দেখতে থাকেন, শিখতে থাকেন এবং অ্যানালাইসিস করতে থাকেন। বেশি বেশি চার্ট দেখেন, যত বেশি বেশি চার্ট দেখবেন মাথার মধ্যে তত সাইকোলজি বিল্ড হবে। আপনাদেরকে এই কথা বারবার বলি। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।